সেদিন আমি দিদির সঙ্গে অনাহত ঝগড়া করেছিলাম। দিদি খুব কেঁদেছিল। তখন সন্ধ্যার সময় কেউ নাই, একদিকে আমি, একদিকে আমার দিদি। তখন আমার ভাসুর জমিদারের কাজ করে ফিরল, তার হাতে সকসকে ঝকঝক একখান্দা। সেই দাদা তার বউরে বলল, ভাত দে, খিদে পেয়েছে। বৌদি কিছু বলল না, চুপ করে বসে থাকলো। দাদা সেই দাখানা মাটিতে রেখে কূপের কাছে জল দিয়ে হাত পা ধুইতে চলে গেল। আমি সেই ফাঁকে সুইটে এসে দাখানা দিয়ে দিদির মাথায় বসিয়ে দিলাম। দিদি আমার কোলে ঝাঁপিয়ে পড়লো, রক্ত ছুটলো। আমার মায়ের মতো দিদি মরে গেল, মরে গেল। না হুজুর, এই মেয়ে এই আদালতে দাঁড়িয়ে হর হর করে মিথ্যা কথা বলছে। এই মেয়ের কোনো কথা সত্য না। আমি গরিব, জমিদারের পেয়াদা এসে আমার ধৈর্য নিয়ে যায়। রামলোচনের খাজনা আমি শোধ করতে পারি না। জ্বরের ঘরে আমি চোখে আন্ধার দেখলে জমিদারের পেয়াদা আমার কুকুরের মতো মারে। আমার জলি ধানের জমি পদ্মার বুকে হারিয়ে যায়, তবু আমি কাউরে কিছু বলি না, কাউরে আমি দায়ী করি না, কোন মানুষের না, স্বয়ং ভগবানের না। আজ আমি বলছি, আমার ভিতর যে একটা হারামজাদার বাচ্চা, একটা হারামজাদা সত্য আছে, আমি বলছি আমি আমি আমার বউরে খুন করেছি। যদি বিশ্বাস না হয় ভগবানকে ডাকে, ভগবান এসে সাক্ষী দিয়ে যাক। ভগবান, ভগবান। দুঃখীরাম এবং চিদামরুইকে বন্দী করা হইল। অর্ডার, অর্ডার, অর্ডার। দ্য কোর্ট ইজ অ্যাডjourned টুডে। অদ্য আদালত মুলতবি করা হইল। জজ সাহেবের মাথাটি বেজায় বুদ্ধি, আমার কথা বিশ্বাস করেছে। কি বিশ্বাস করেছে? ওই যে কলাম, আমি খুন করেছি, আমার ফাঁসি দেবে, আমার বউ বেঁচে যাবে, তুমিও বেঁচে যাবে। না, আমি বাঁচবো না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না দাদা, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না দাদা। অর্ডার, অর্ডার, অর্ডার।